আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নামদারপুর পশ্চিমপাড়া। আমি যে রাস্তাতে দাঁড়িয়ে আছি আজ থেকে প্রায় 1 বছর আগে, মানে গত বছরের এমন সময়ে আমি এই রাস্তা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তারপরে আমাদের এই এলাকার যে মেম্বার, চেয়ারম্যান, ওনারা আসছিলেন এই রাস্তার কাজ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা। কিছু রাস্তার কাজ কিন্তু এখানে ভালোভাবেই হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পূর্ব দিকে দেখা যাচ্ছে নামদারপুর পূর্বপাড়া জামে মসজিদ, আর এদিকে হচ্ছে কাজীহারা, যত দূর দেখা যায় কাজীহারা। এগুলো হচ্ছে নামদারপুর পশ্চিমপাড়া। ওই রাস্তাটা যেটুকু হয়েছে এই রাস্তা নামদারপুর পশ্চিমপাড়া কবরস্থান থেকে শুরু করে নামদারপুরের উপর দিয়ে যে খাল চলে গেছে, খাল পার হয়ে জামাল ডাক্তারের বাড়ির সামনে পর্যন্ত রাস্তার কাজটা কিন্তু আসছে। এরপরে কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন। তো রাস্তার শেষ সীমানা এখানে, এই পর্যন্ত রাস্তার কাজ হয়েছে। এরপর থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা, যেটুকুতে কাজ হয়নি, যে কারণে এই এলাকার মানুষজন এখনও কিন্তু কষ্টেই দিন কাটাচ্ছে। দেখুন এই যে রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই নামদারপুর পশ্চিমপাড়ায়, তারপরে হচ্ছে কাজীহারা, হালালিয়া, এই সমস্ত এলাকার মানুষজন এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তায় এবার বর্ষাতেও রাস্তায় হচ্ছে প্রায় গলা পানি হয়েছিল। এইটুকু রাস্তা, মানে যতটুকু রাস্তা হচ্ছে মাত্র 2 মিনিট হাঁটলেই এই রাস্তাটা কমপ্লিট করা যায়। এই 2 মিনিটের রাস্তার জন্যই কিন্তু কেউ কোনো কাজ করছে না, যে কারণে এই গ্রামের মানুষদের প্রচুর কষ্ট, প্রচুর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই যে রাস্তার অবস্থা, এটা হচ্ছে একটা রাস্তা, একটা গ্রামের রাস্তা। দেখেন এই যে রাস্তা। এই রাস্তাটুকুর কাজটুকু হয়ে গেলেই কিন্তু আমরা খুব ভালোভাবে রাস্তাগুলো পার হতে পারি। এলাকার যে চেয়ারম্যান মেম্বার যারা আছেন তারা আসলে এই এলাকায় তেমন একটা নজর দেন না, যে কারণে মাত্র 2 মিনিটের পায়ে হাঁটার রাস্তা কাজটা যদি করে দেন তাহলে কিন্তু আমরা এখান থেকে চলে যেতে পারি। গত বছরে যেখানে ব্যক্তিগত উদ্যোগে আমাদের লিটন কাকা কিন্তু রাস্তায় মাটি ফেলেছিল, সেই কারণেই কিন্তু আমরা গত বছর চলতে পারছি। এবছর আবার নতুন করে মাটি না ফেললে কিন্তু আর এই রাস্তায় চলাচল করা যাবে না। দেখেন এই যে এই পর্যন্ত রাস্তা কিন্তু হয়ে গেছে। তো এইটুকু রাস্তার জন্য আমাদের এত দুর্ভোগ, মানে হচ্ছে পাশে জামাল ডাক্তারের বাড়ি থেকে এই পাশে হচ্ছে আরমান খান সাহেবের বাড়ি পর্যন্ত এই রাস্তাটুকুর কাজ কিন্তু বাকি আছে। এই রাস্তাটুকু হলেই কিন্তু রাস্তা এই গ্রামের মানুষজন ভালোভাবে চলাচল করতে পারে। তো এলাকার যারা বিত্তশালী আছেন তাদের প্রতি একটা অনুরোধ, যদি আমার এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে অবশ্যই এই রাস্তার দিকে একটু মনোযোগ দিবেন। কারণ চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা কিন্তু এই রাস্তার কাজ করবে না, করলে রাস্তার কাজ গত বছরই করে ফেলতো, ওই জামাল ডাক্তারের বাড়ি পর্যন্ত এসে থেমে থাকতো না। নামদারপুর পশ্চিমপাড়ার ঢোকার যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার ভাবখণ্ড বাজার থেকে বানালের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তারই হচ্ছে সামনে সুয়াশা কিন্ডার গার্ডেন। এই সুয়াশা কিন্ডার গার্ডেনের বাম পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই হচ্ছে নামদারপুর পশ্চিমপাড়া যাওয়ার রাস্তা। তো এলাকার যারা জনপ্রতিনিধি আছেন, চেয়ারম্যান মেম্বার বা আরও যারা নতুন চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আগ্রহী, তারা যদি এই রাস্তায় একটু মনোযোগ দিতেন তাহলে কিন্তু এই গ্রামের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকতো। এই তো এই যে রাস্তার মাথা, এখানে কিন্তু পাকা রাস্তার সাথে মিলে গেছে রাস্তাটা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে সুয়াশা কিন্ডার গার্ডেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।